হাই এভরিওয়ান, ভাইয়া পুরা আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জীববিজ্ঞান সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা জীববিজ্ঞান সিলেবাসে তোমরা দেখতে পারবো হচ্ছে প্রথম অধ্যায়। তো তোমাদেরকে প্রথম অধ্যায়ে পড়তে হবে হচ্ছে ভাইয়া জীবন পাঠ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো তোমাদেরকে পড়তে হবে হচ্ছে বিষয়বস্তু। তো ভাইয়া তোমাদেরকে বলে রাখি, যদি এই লেখাগুলো দেখতে তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা স্ক্রিনটা রোটেট করে নিবে। যদি রোটেট করে নেও তাহলে এগুলো বড় বড় দেখতে পারবে। তো তারপরে তোমরা দেখতে পারবো হচ্ছে ভাইয়া দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু তোমাদেরকে পড়তে হবে। তারপরে যদি আমরা দেখি, তারপরে আমরা দেখতে পারবো হচ্ছে তৃতীয় অধ্যায়। তো ভাইয়া তৃতীয় অধ্যায়ে তোমরা দেখতে পারবো হচ্ছে কোষ বিভাজন। তো তোমাদেরকে এগুলো পড়তে হবে। যদি তোমরা পারো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং কি বইয়ে খুব সুন্দর করে দেখাতে পারো। তো তারপরে যদি আমরা দেখি চতুর্থ অধ্যায়, তো চতুর্থ অধ্যায়ে আমরা দেখতে পারবো হচ্ছে জীবনী শক্তি। তো তোমাদেরকে এগুলো খুব সুন্দর করে পড়তে হবে। তারপরে আমরা যদি দেখি হচ্ছে একাদশ অধ্যায় হচ্ছে জীবে প্রজনন। এখান থেকে প্রশ্ন হবে ভাই, এখানে বলতে হচ্ছে আংশিক, ঠিক আছে? তা তোমাদেরকে কী কী পড়তে হবে তোমরা এই সম্পূর্ণটি একটা স্ক্রিনশট নিয়ে নিবে এবং তোমাদের বই দাগিয়ে রাখো। তারপরে যদি ভাই আমরা দেখি হচ্ছে দ্বাদশ অধ্যায়, মানে হচ্ছে 12 অধ্যায়। তো এখানে দেখতে পারবো আমরা জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, এটাও তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তো তোমরা এগুলা সুন্দর করে পড়ে নিবে। তারপরে ভাইয়া যদি আমরা আর একটু নিচে যাই দেখতে পারবো হচ্ছে 13 অধ্যায়, মানে হচ্ছে ভাইয়া 13 অধ্যায় হচ্ছে ভাইয়া জীবের পরিবেশ। তো তোমাদেরকে এগুলো পড়তে হবে বাস্তুতন্ত্র থেকে, ঠিক আছে? এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমাদেরকে সুবিধা হবে। এবং যে তারপর হচ্ছে ভাই ব্যবহারিক অংশ তোমরা দেখতে পারবে, এগুলো তোমাদেরকে স্কুল থেকে বলে দিবে, তোমরা সেভাবেই চিত্র অঙ্কন করবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ।